ডিসি নিয়োগে ঘুষ লেনদেনের বিষয়টি মিথ্যা দাবি অভিযুক্ত সিনিয়র সচিবের তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানালেন সমাজ কল্যাণ উপদেষ্টা। রাষ্ট্র সংস্কারে ৫ কমিশনের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ, ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশনা। এবং সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেফতার করেছে পুলিশ। কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র ২ মামলায় গ্রেফতার। স্বাগত এশিয়ান সকালের সংবাদের সঙ্গে আছি আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রি লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে জেলা প্রশাসক নিয়োগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুখলেসুর রহমানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তবে এই অভিযোগ অসত্য বলে দাবি করেছেন অভিযুক্ত মোহাম্মদ মুখলেসুর রহমান। এই ঘটনা তদন্তে ৩ উপদেষ্টার একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে জেলা প্রশাসক নিয়োগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুখলিসুর রহমান এবং ২ যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদ এবং আলী আহমেদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ১০ কোটি টাকার লেনদেনের বেশ কিছু স্ক্রিনশট ভাইরাল হয়। তবে সচিবালয় নিজেকে নির্লোভ দাবি করে সাংবাদিকদের কাছে অভিযুক্ত সিনিয়র সচিব মুখলিসুর রহমান বলেন, যে খবর বের হয়েছে তা অসত্য। আমার মোবাইলটা হলো স্যামসাং, আর অন্যটা যে শো করেছে সেটা হলো আইফোন। দেখেন, আইফোনকে আমি ব্যবহার করি স্যামসাং। ওনারা কে কি দেখালো ওনাদেরকে জিজ্ঞেস করবেন হোয়াট ওয়াজ দ্য ডায়লগ। আমি এটা কিছুই জানি না। আমি এই সম্পর্কে ইফ আই সে লেস ইট ইজ বেটার। স্যার, আপনাদের আইফোনও থাকতে পারে স্যার। আমি মধ্যবিত্ত পরিবারের মানুষ। আমার সরকার যে টেলিফোন দিয়েছে সেটাও আমি ব্যবহার করি না। আপনারা যারা জানেন আমার আগের যে নাম্বার সেটাই আমি ব্যবহার করতেছি সরকারিভাবে। এদিকে বিষয়টি নিয়ে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, জনপ্রশাসন সচিবের বিরুদ্ধে তদন্ত করতে ৩ উপদেষ্টাকে দিয়ে কমিটি গঠন করা হয়েছে। ইমিডিয়েটলি যে সিদ্ধান্তটা হয়েছে এটা টেকনিক্যাল ইন্টিগ্রিটিটা কি এটা জানার জন্য কিন্তু ইতিমধ্যে আমাদের ক্যাবিনেটে কথা হয়ে গেছে। এটা ইনভেস্টিগেট করে ইমিডিয়েটলি দেখতে হবে এবং তারপরে আমরা ইনভেস্টিগেশন অবশ্যই করব। এবং আমাদের প্রশাসনে বা আমাদের অত্যন্ত দায়িত্বশীল জায়গায় অধিষ্ঠিত কর্মকর্তাদের কোনো রকমের দায়িত্বহীনতা সেটা তো মেনে নেওয়া যাবে না। সেটাও আমাদের অনুশাসনের অধীনে আনবো আমরা এবং আনতে হবে। অপরাধী যেই হোক তার বিরুদ্ধে তদন্তের মাধ্যমে তার ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান শারমিন এস মুর্শিদ। একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে নিয়ে এরকম একটা কথা, এটার নাম প্রথমত এই কথাটা উঠলো কেন, এটার সূত্র কি, এটার কারণ কি? নূর মোহাম্মদ ভুইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে গেজেট প্রকাশ করেছে সরকার। বৃহস্পতিবার এই সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে সংবিধান সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ কমিটি এখনও গঠন করা হয়নি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান রাখা হয়েছে সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদারকে। এছাড়া এই কমিশনের সদস্য হিসেবে রাখা হয়েছে শিক্ষাবিদ এবং স্থানীয় সরকার নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ, নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি, নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম ও রাজনৈতিক বিশেষজ্ঞ ডক্টর জাহিদুর রহমান, শাসন প্রক্রিয়া ও প্রাতিষ্ঠানিক সংস্কার বিশেষজ্ঞ মীর নাদিয়া নিভিন, ইলেকট্রনিক্স ভোটিং ও ব্লক চেইন বিশেষজ্ঞ মোহাম্মদ সাদিক ফেরদৌস ও শিক্ষার্থী প্রতিনিধি। নওগাঁ ১ আসনের সাবেক সংসদ সদস্য খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেফতার করা হয়েছে। রাতের রাজধানীর ভাটারা থেকে তাকে গ্রেফতার করা হয়। তা ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ডিবির একটি দল তাকে গ্রেফতার করে। এদিকে একই দিনে কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্রকে গ্রেফতার করা হয়েছে। তার নামে রাজধানীর একাধিক থানায় মামলা আছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জরুরি সংস্কার কাজ
দ্রুত শেষ করে নির্বাচন দিতে হবে অন্তর্বর্তী সরকারকে। গতকাল আমরা বিএনপি পরিবারের উদ্যোগে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ তাহমিদ ও মাসুদ রানার পরিবারের খোঁজ খবর নিতে মিরপুরে গিয়ে তিনি এই কথা বলেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক বলেন, অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে সিস্টেমের ভেতরে ঘাপটি মেরে বসে আছে বিগত সরকারের কর্মকর্তারা। বিস্তারিত মন্ডল নামের রিপোর্টে। সকালে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে কোটা সংস্কার আন্দোলনে শহীদ তাহমিদ ও মাসুদ রানার পরিবারের খোঁজ খবর নিতে মিরপুরে আসেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় রুহুল কবির রিজভী বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের পুনরুত্থান হলে পরিস্থিতি আরো জটিল হবে। পৃথিবীর দেশে দেশে দেখেছি বিপ্লবী সরকার খুব দ্রুত গতিতে, তড়িৎ গতিতে বিষাক্ত রক্ত বের করে দেয় সমাজ দেহ থেকে, রাষ্ট্র থেকে। তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে তো আমরা একটি বিপ্লবী সরকার বলি, তাহলে কি করে এই সমস্ত ভয়ঙ্কর দুর্নীতিবাজ, টাকা লুণ্ঠনকারী এরা কিভাবে এখানে অবস্থান করতে পারে? এদিকে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক বলেন, কালক্ষেপণ করলে সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা আবারও ষড়যন্ত্র করবে। এই সরকারকে অস্বস্তিকর তুলে আবারও শেখ হাসিনার আমলের কিছু সংখ্যক কর্মকর্তা কর্মচারী এখনো এই সরকারের ভিতরে বসে আছে, যারা এই সরকারকে বিগত সরকারের কথা বলার জন্য স্বৈরাচার হাসিনার আমলে কোটি কোটি টাকা পাচার করেছে, এর জন্য তাকে বিচারের মুখোমুখি করার দাবিও জানান বিএনপির এই দুই নেতা। যে অন্যায় করেছে তাদের জেলা চামুন্ডাকে অবিলম্বে বের করে দিতে। মন্ডল নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিআরটিসির অবসরপ্রাপ্ত কর্মকর্তারা যেন পরিবার নিয়ে একটু ভালোভাবে জীবনযাপন করতে পারে, সেই জন্যই কোনো ধরনের ঝামেলা ছাড়াই ঘরে বসে বুঝে পাবেন তাদের গ্রাচুইটি সহ সকল ভাতা। এমনটাই জানালেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম। তিনি জানান, বিআরটিসির পুরাতন এবং নতুন কর্মকর্তা কর্মচারীদের নিয়েই এগিয়ে যাবে। আবির হোসেনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সাইফুল ইসলাম নয়ন। সরকারি চাকুরি শেষে অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং কর্মচারীরা ঘরে বসে অনলাইনের মাধ্যমে টাকা পাওয়া এ যেন আকাশকুসুম কল্পনা। তবে সেই কল্পনাকেই বাস্তবায়ন করেছেন বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম। নো ওয়ার্ক নো পে, প্রত্যেককে গাড়ি চালাতে হবে, প্রত্যেককে কারিগরি অর্থাৎ হাল ধরতে হবে, নেতাগিরি এখানে চলবে না। এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে অবসরপ্রাপ্তরা জানান, বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম দুর্নীতি বন্ধ করে আধুনিক বিআরটিসি গড়ে ইতিহাস সৃষ্টি করেছেন। যখন আমি ইয়াতে মোহাম্মদপুরে ছিলাম স্যার, 20 টাকা করে ভাগে পাইছি স্যার টাকা, লাইন ধরে দাঁড়ায় থাকলাম, 20 টাকা করে ভাগে দিতাম টাকা স্যার। খুব দুঃখজনক ব্যাপার স্যার। আল্লাহ কাছে দোয়া করি স্যার, আপনি ভালো থাকেন, আমাদের জন্য এইভাবে যদি আমরা টাকাটা পেয়ে যাই সেই দোয়াই কামনা করি স্যার। বর্তমানে যে টাকাগুলি ব্যাংকের মাধ্যমে আমরা পাইতেছি, সেজন্য ভবিষ্যতে যেমন পাওয়া যায় সেই ব্যবস্থা করবেন। আর আমরা সুস্বাস্থ্য কামনা করি স্যার। এখন আমাদের বিআরটিসির কি বলেন হেড অফিস, কি বলেন ডিপো, প্রতি জায়গায় উন্নয়নের একটা ধারাবাহিকতা, রুচির আবির্ভাব ঘটছে। এই সুযোগ সুবিধাগুলি যেহেতু হয়েছে, এজন্যই বলি সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালা বলতে হবে, ওইভাবে আমাদের এগিয়ে যেতে হবে। এই জন্য চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন এবং বিআরটিসির এই ধারাবাহিকতা যেন বজায় থাকে। বিআরটিসির চেয়ারম্যান জানান, সকলের সহযোগিতায় বিআরটিসিকে দুর্নীতিমুক্ত করে লাভজনক প্রতিষ্ঠান করা সম্ভব হয়েছে। তারা অনেক পরিশ্রম করে গেছে। এই লোকটা হয়তো আমি একদিন টাকা দেবো, তখন কিন্তু সে চিকিৎসাটা করতে পারবে না। এই লোকটার পরিবার একদিন টাকা পাবে, এই লোকটা কিন্তু বেঁচে থাকবে না। এই লোকটা একদিন টাকা দেবো, সে কোরবানি দিতে পারবে না। অর্থাৎ তখন আমি চিন্তা করলাম যে তাদেরকে কিভাবে সমহারে বা যতটুকু দেওয়া যায়, তাতে একটা নীতিমালা করলাম যে 10 লাখ টাকার উপরে হলে এত পাবে, 5 লাখের উপরে যখন নেমে আসবে এত পাবে, 5 লাখের নিচে হলে এত পাবে। এখন কিন্তু ঘরে বসে কিন্তু তারা মোটামুটি একটা হিসাব করতে পারে যে আগামী 3 মাস পরে আমি কত টাকা পাবো। তবে বিআরটিসিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। আপনাদের একেবারে সহযোগিতা আমি চাচ্ছি যে সত্য সত্য, মিথ্যা মিথ্যাই যেন হয়, মিথ্যা যেন সত্য না হয়, সত্য যেন মিথ্যা না হয়। আমরা এতে একেবারে শক্তভাবে আমরা দাঁড়াতে চাই যে এই ধরনের মাঝে মধ্যে
এই ধরনের বেনামে দুষ্ক ষড়যন্ত্রকারী আমাদের মধ্যে আছে। অলরেডি আমরা কিছু চিহ্নিত করে ফেলছি এবং তাদের বিরুদ্ধে আমরা কঠিন ব্যবস্থা নিচ্ছি। আমরা সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রুবেন সিটির ক্রেতাদের সহজ শর্তে সর্বোচ্চ পরিমাণ হোম লোন দিতে চায় ইউনাইটেড ফিন্যান্স লিমিটেড। ইউনাইটেড ফিন্যান্সের পক্ষে উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল আহসান এবং রুবেন সিটির পক্ষে সিইও মোহাম্মদ মাহবুর রহমান এই সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তি বিনিময়ের ফলে রুবেন সিটির গ্রাহকরা সর্বোচ্চ ইন্টারেস্ট রেট ও লোন প্রসেসিং ফি এর অফার পাবে। এ সময় ইউনাইটেড ফিন্যান্সের পক্ষে হেড অফ হোম লোন মোহাম্মদ রশিদ আল আসাদ, হেড অফ মেট্রো হোম লোন অ্যান্ড ভেন্ডর ম্যানেজমেন্ট হোম লোন মোহাম্মদ আশফাক হোসেন এবং রুবেন সিটির পক্ষে হেড অফ ফিন্যান্স মোহাম্মদ মুর্শেদ আলম, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লোন অ্যান্ড রেজিস্ট্রেশন মোহাম্মদ ফিরোজ কবির, হেড অফ মার্কেটিং কাজী সার্জিল হাসান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। ইউনাইটেড ফাইন্যান্সের সাথে টিপিএমইউটা কমপ্লিট করলাম। তো এর প্রেক্ষিতে আমাদের যে কাস্টমার যারা আছেন তারা খুব সহজভাবে ইউনাইটেড ফাইন্যান্সের কাছ থেকে তারা হোম লোনের তাদের যে অ্যাপার্টমেন্ট কিনবে সেটা ইনস্ট্যান্ট লোন নিতে পারবে। এবং আমাদের যে অন্য অন্য জায়গায় গেলে একজন কাস্টমার তার যে ফাইন্যান্সিয়াল বেনিফিট বা ইন্টারেস্ট বেনিফিট বা প্রসেসিং ফি, এই বিষয়গুলোতে একটা বেনিফিট পাবে। প্রসেসিং ফি তাদের কম থাকবে এবং ইন্টারেস্ট বেনিফিট যেটা সেটা থাকবে। মেইন যেটা আসলে কাস্টমার চেয়ে থাকে সেই বিষয়টা এখানে এনশিওর করবে ইউনাইটেড ফাইন্যান্স। এবারে সারা বাংলার খবর। ভয়াবহ বন্যায় ভেঙে পড়েছে ফেনীর যোগাযোগ ব্যবস্থা। অধিকাংশ সড়কই ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। সৈয়দ কামালের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আরব ইসলাম হিমু। সম্প্রতি বন্যায় ভয়াবহ ক্ষতি হয়েছে ফেনী জেলা। অধিকাংশ সড়কই ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলার ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম এই তিনটি উপজেলা থেকে বানের পানি নেমে যাওয়ার পর ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। তীব্র স্রোতে ভেঙে পড়েছে 3 উপজেলার প্রায় শতাধিক গ্রামীণ সড়ক। ভেঙে পড়া এ সকল গ্রামীণ সড়কগুলোতে বর্তমানে হেঁটে চলাও দুর্লভ। এতে স্কুলগামী শিক্ষার্থী সহ রোগবাহী অ্যাম্বুলেন্স এমনকি হেঁটে চললেও পড়তে হয় চরম ভোগান্তিতে। আমাদের খুবই কষ্ট হয় ভাঙা সড়কগুলো, এগুলো যদি সংস্কার করে দিত তাহলে আমাদের খুবই ভালো হতো। এখানে ভিতর যাওয়া অনেক কষ্টকর, গাড়িও যায় না, আর আমরা হাঁটি আসতে হয় অনেক দূর থেকে। বন্যার পরবর্তী সময়ে স্কুলে ছাত্রছাত্রী এবং আমাদের শিক্ষকেরা আসতে বহু সমস্যা হচ্ছে, কিন্তু এইদিকে আরো সামনে কয়েকটা রাস্তায় এরকম সমস্যা আছে। তো আমরা আশাবাদী যে অন্তত সরকারের কাছে এটা বলবো যে দ্রুত যাতে এই রাস্তার পুনর্নির্মাণ করে জনগণের আসা যাওয়া এবং চলাচলের নির্বিঘ্নে যাতে আসা যাওয়া করতে পারে। দুর্গত এলাকার সড়কগুলো দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। আরব ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। টাঙ্গাইলের মির্জাপুরে ডিবি পরিচয়ে এক ব্যবসায়ীকে অপহরণ করে 1,76,000 টাকা ছিনতাইয়ের ঘটনায় গাড়িসহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা নগদ 26,000 টাকা উদ্ধার সহ একটি গাড়ি জব্দ করা হয়। এর আগে মঙ্গলবার মির্জাপুর পৌরসভার বাওয়ার কুমারজানি এলাকায় এই ঘটনা ঘটে। ওই দিন অনলাইন মোবাইল লেনদেন প্রতিষ্ঠান বিকাশের এজেন্ট ব্যবসায়ী মিজানুর রহমান ও তার চাচাতো ভাই আরিফ বাড়ি ফেরার পথে ডিবির পোশাক পরা একদল লোক তাদের মাদক ব্যবসায়ী বলে মারধর করে গাড়িতে উঠিয়ে নেয়। পরে তাদের কাছে থাকা নগদ 1,76,000 টাকা ও মোবাইল ব্যাংকিংয়ে থাকা টাকা ট্রান্সফার করে নেয়। বিএনপি রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব পেলে এবং তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করলে বাংলাদেশ নিরাপদ থাকবে বলে জানিয়েছেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মুনাইম মুন্না। বরিশালের গৌরনদী বাস স্ট্যান্ড ও টর্কি সহ বিভিন্ন স্থানে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির লিফলেট বিতরণকালে তিনি এই কথা বলেন। এই সময় তিনি আরও বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিরাই পারবে যে কোনো কাজ সুসম্পন্ন করতে। এই জন্য মানুষকে ভয় দেখিয়ে নয়, মানুষের মন জয় করে রাজনীতি করতে হবে। এসব উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বিলাল হোসেন তারেক, জেলা উত্তর যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু সহ আরও অনেকেই।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে আলোচনা ও নির্বাচনী কর্মী সভা হয়েছে। নারায়ণপুর ইউনিয়নবাসীর উদ্যোগে 14 গুড়ির চরে নির্বাচনী কর্মী সভায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য আব্দুল হামিদ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক নারায়ণপুর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান। এ সময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সার্ভেয়ারের বেতন স্কেল 10ম গ্রেডে উন্নতি করার দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণে কর্মবিরতি অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের নেতারা এই কর্মসূচি পালন করেন। সরকারি অফিসে কর্মরত সার্ভেয়াররা জানান, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করে সবাইকে 2য় শ্রেণীর ও 10ম গ্রেডে বেতন স্কেল দেওয়া হলেও সারা দেশের সার্ভেয়ারদের 10ম গ্রেডে উন্নীত করা হয়নি। 2023 সালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভায় 10ম গ্রেডে উন্নীত করার জন্য সুপারিশ করা হলেও আজও তা বাস্তবায়ন হয়নি। গাইবান্ধার শাকহাটা উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যোগ্যতা ও ন্যায্যতার ভিত্তিতে 10ম গ্রেড প্রদানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক 10ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের আয়োজনে শাকহাটা উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করা হয়। এতে বক্তব্য রাখেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক 10ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় কমিটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মাহবুবুর রহমান, শাকহাটা উপজেলার সমন্বয়ক মুস্তাফিজার রহমান স্বপন, সহকারী শিক্ষক মাসুদ রানা সরকার, সহকারী শিক্ষক রবিউল ইসলাম রিজু সহ অনেকেই। মানববন্ধন শেষে শাকহাটা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইসহাক আলীর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করায় ভারতের পণ্ডিত রামগিরি ও বিজেপির বিধায়ক নীতিশ রানের বিচার ও শাস্তির দাবিতে বরিশালের গরু নদীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। কাশিমাবাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার আয়োজনে কাশিমাবাদ বাসস্ট্যান্ডে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন মাদ্রাসার প্রভাষক মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ মনিরুল ইসলাম, সাবেক শিক্ষার্থী মোহাম্মদ শাহজালাল সহ অন্যান্যরা। মানববন্ধনে মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশগ্রহণ করেন। টাঙ্গাইলের মির্জাপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পৌরসভার পূজা উদযাপন কমিটির প্রস্তুতিমূলক সভা হয়েছে। মির্জাপুর পৌরসভার হলরুমে পৌর প্রশাসনের উদ্যোগে আইন শৃঙ্খলা বিষয়ক আলোচনা ও মতবিনিময় সভা হয়। সহকারী কমিশনার ও পৌর প্রশাসক মাসুদুর রহমান সভাপতিত্বে উপস্থিত ছিলেন মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম, কুমুদিনী হাসপাতালের সহকারী পরিচালক অনিমেষ সাহা লিটন ও পৌর সচিব আব্দুল সালাম সহ অনেকে এই সময় উপস্থিত ছিলেন। শারদীয় দুর্গাপুজো উপলক্ষে গাইবান্ধার ফুলছড়িতে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। ফুলছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎ বন্ধু মণ্ডল। এই সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম, ওসি তদন্ত ফুলছড়ি জাহাঙ্গীর আলম, ফুলছড়ি উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশ্বনী কুমার বর্মন, কালীরবাজার কেন্দ্রীয় মন্দিরের সভাপতি মিলন কুমার বর্মন, গাজারিয়া ইউপি চেয়ারম্যান খুরশেদ আলী খান, ফুলছড়ি ইউপি চেয়ারম্যান আজহারুল হান্নান সহ আরও অনেকেই। বিআরবি কাবলিন রাষ্ট্রীয় টিভিতে আরও একটি সংবাদ বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। চলো আমি রেডি। চাবিটা ওয়াও, এত সিল্কি সিল্কি চুল, সিল্কি সিল্কি চুলে ভালোবাসায় চলো প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েল এর খাঁটি নারকেল তেল চুলের গভীরে পুষ্টি যোগায়, আর অ্যালোভেরার সিল্কি কন্ডিশনিং চুলকে করে সিল্কি সিল্কি। প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েল। বিরতির পর আরও একবার স্বাগত এসেছেন সকালের সংবাদের সঙ্গে আছি আমি কাউসার আহমেদ। এই পর্যায়ে থাকছে চট্টগ্রাম সংবাদ।
লায়ন্স ক্লাব অফ চিটাগাং ইম্পেরিয়াল সিটি ও ডিস্ট্রিক্টের নবাগত ক্লাব লায়ন্স ক্লাব অফ চিটাগাং অ্যালেক্সের যৌথ উদ্যোগে নগরীর রহমান আবাসিক এলাকায় ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়েছে। চিকিৎসা সেবায় ছিল খতনা মেডিকেল ক্যাম্প, ডায়াবেটিস টেস্ট, ব্লাড গ্রুপিং, চাইল্ডহুড ক্যান্সার। এ সময় পলিথিন বিরোধী আন্দোলনে দেশের মানুষকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন বক্তারা। উভয় ক্লাবের লায়ন মোহাম্মদ মহিউদ্দিন ও লায়ন মোহাম্মদ টিপু সুলতান চৌধুরী এমজেএফের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট বাংলাদেশের জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল এমজেএফ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন মুস্তেউদ্দিন আহমেদ অপু এমজেএফ, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন এমজেএফ সহ আর অনেকে এই সময় উপস্থিত ছিলেন। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে শান্তি ও সম্প্রীতির সমাবেশ হয়েছে। উপজেলার রোয়াজারহাট চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত নেতা মাওলানা জরিফ আলী আরমান। আহলে সুন্নাতের সমন্বয়ক মোহাম্মদ করিম উদ্দিন হাসান ও মুফতি সাইফুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত নেতা মাওলানা গোলামুর রহমান আশরাফ সহ অধ্যক্ষ তৈয়ব আলী, পীরজাদা ওবায়দুল মুস্তফা নৈমি সহ আর অনেকেই। আমি আজকে তোমাদের কাছে ইসলাম প্রচার করছি। আবার এক হওয়ার প্রশ্নে যারা দুর্গ কায়েম করতে হবে পারবেন কি? পৌরসভার জনাব আব্দুল সবুর আমি বিনিময় করছেন। এবারে নারী টি-20 বিশ্বকাপের খবর। টি-20 বিশ্বকাপের 5 আসরে অংশ নিলেও কেবল 2 ম্যাচে জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশের মেয়েরা। এর মধ্যে গত 4টি বিশ্বকাপেই তারা ছিল জয়হীন। সেই খরা কাটিয়ে আজ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অভিষিক্ত স্কটল্যান্ডকে হারালো বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নেমে 7 উইকেটে 119 রান করে বাংলাদেশের মেয়েরা সর্বোচ্চ 36 রান করেন সুবহানা। জবাবে নির্ধারিত ওভারে 7 উইকেটে 103 রান করে স্কটল্যান্ড। এক পাশ আগলে সারা অপরাজিত থাকেন 49 রানে। বাংলাদেশের ঋতু নেন 2 উইকেট। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য, মাদক ও দখলদারদের বিরুদ্ধে সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উপজেলার মঙ্গলের গাঁও বটতলা বাজারে পিরোজপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে এই সমাবেশ হয়। পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল মিয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। শেষ করবে সেন সকালের সংবাদ। এর আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রি লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। ডিসি নিয়োগে ঘুষ লেনদেনের বিষয়টি মিথ্যা দাবি অভিযুক্ত সিনিয়র সচিবের তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানালেন সমাজ কল্যাণ উপদেষ্টা। রাষ্ট্র সংস্কারে 5 কমিশনের পূর্ণাঙ্গ কমিটির গেজেট প্রকাশ, 90 দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশনা। এবং সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেফতার করেছে পুলিশ। কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র 2 মামলায় গ্রেফতার। সকালের সংবাদ এ পর্যন্তই। পর সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।